গোটা দেশ জুড়ে নতুন একটা নিয়ম লাগু হতে চলেছে বার্থ সার্টিফিকেট নিয়ে। জন্ম শংসাপত্র যেটাকে বলা হয়, যেটা বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেট নিয়ে নতুন একটা রুলস রেগুলেশন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে সেই আপডেট কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। সেই আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কি কি নিয়ম পরিবর্তন হতে চলেছে আগামীতে বার্থ সার্টিফিকেট নিয়ে। আপনার কাছে হয়তো সেই বার্থ সার্টিফিকেট রয়েছে, বহু বছরের পুরনো বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেটে নতুন আপডেট হতে চলেছে এবং সেই আপডেটটা কি আপনাদের নিজেদের করতে হবে নাকি অটোমেটিকলি হয়ে যাবে, সেই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে কভার করব। যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে কিংবা আপনার সন্তানের পরিবারের কোনো বাচ্চার যদি বার্থ সার্টিফিকেট বানাতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট আমরা কিন্তু আপনার জন্য প্রোভাইড করি, যাতে করে ইনফরমেশন কখনো মিস না হয়। গুরুত্বপূর্ণ জরুরি আপডেট, এই মুহূর্তের একটা গোটা দেশের একটা বড় আপডেট। তবে আজকের যে আপডেট, এই মুহূর্তের যে আপডেট, সেই আপডেটটা আপনাদের জানা অত্যন্ত জরুরি, কেননা এই ভিডিওতে রয়েছে সেই রকমই খবর। চলুন দেখে নেই কি রয়েছে নতুন আপডেট। তো বার্থ সার্টিফিকেট নিয়ে নতুন যে আপডেট রয়েছে, সেই নতুন আপডেট অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি, মন দিয়ে শুনবেন। বার্থ সার্টিফিকেট তৈরি করতে এবার বেশ কিছু পরিবর্তন আনছে সরকার। প্রথমেই পরিবর্তনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো মা বাবার ধর্ম আলাদা করে উল্লেখ করতে হচ্ছে আবেদনের সময়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই পরিবর্তনগুলো আনা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারগুলোকে এই পরিবর্তনের কথা জানিয়ে নোটিশ পাঠানো হয়েছে। এর আগে জন্মের শংসাপত্রে কেবলমাত্র পরিবারের ধর্ম উল্লেখ করলেই হতো, কিন্তু এখন থেকে মা বাবার আলাদা করে কালাম থাকবে এবং সেই কালামে কিন্তু তাদের ধর্ম আলাদা করে উল্লেখ করতে হবে। 2023 সালে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র তৈরির ক্ষেত্রে বেশ কিছু সংশোধনী আনা হয়েছিল, এটা তার একটা অংশ। গত বছর 11ই আগস্ট লোকসভায় এই সংশোধনী পাশ করা হয়, যাতে করে জন্ম এবং মৃত্যুর হিসেব জাতীয় স্তরে নথিবদ্ধ থাকে। সেই কারণেই এই পরিবর্তন আনা হয়েছে। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জমি বাড়ির রেজিস্ট্রেশন সহ একাধিক বিষয় নথিবদ্ধ করতে বলা হয়েছে। পুরো নথিভুক্তিকরণ এবার ডিজিটাল পদ্ধতিতে করতে হবে এবং সেই সমস্ত তথ্য সরকারের বিভিন্ন পরিকল্পনায় কাজে লাগবে বলেই এমন সিদ্ধান্ত। সিভিল রেজিস্ট্রেশন পোর্টালে এই সব নথিবদ্ধ করা যায়, যাতে পরবর্তীকালে সরকারের বিভিন্ন পরিকল্পনায় এই তথ্য কাজে লাগে। জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে, একটি আইনি তথ্য আর একটি পরিসংখ্যানগত তথ্য। পিতামাতা ধর্মের তথ্য পড়ছে পরিসংখ্যানগত তথ্যের মধ্যে। এছাড়াও মা বাবা, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব তথ্যই দিতে হচ্ছে। সেই সঙ্গে পরিবারের ঠিকানা, জেলা, শহর বা গ্রামের তথ্য, থানা, পিনকোড সবটাই দিতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রক নতুন আইন সম্পর্কে কি বলেছেন দেখুন, এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক নতুন আইন সম্পর্কে বলেছে, এটি নিবন্ধিত জন্ম ও মৃত্যুর ডেটাবেস তৈরিতে সহায়তা করবে, পাশাপাশি ডিজিটাল নিবন্ধীকরণের মাধ্যমে সরকারি পরিষেবা এবং সামাজিক সুবিধাগুলোর দক্ষ ও স্বচ্ছ সরবরাহ নিশ্চিত করবে। শুধুমাত্র নিজের সন্তানের ক্ষেত্রে নয়, দত্তক নেওয়া সন্তানের বার্থ সার্টিফিকেটের আবেদনপত্রেও উল্লেখ করতে হবে বাবা মায়ের ধর্ম। অবশ্যই কিন্তু ইতিমধ্যেই এই নতুন নিয়ম কিন্তু গোটা দেশ জুড়ে প্রতিটি রাজ্যে রাজ্যে কিন্তু চালু হতে চলেছে। ইতিমধ্যেই সবকটি রাজ্যে কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। অর্থাৎ জানিয়ে দেওয়া হয়েছে যে মা বাবার কি ধর্ম রয়েছে, সেই ধর্মের জন্য আলাদা করে সেকশন থাকবে এবং সেই সমস্ত সেকশনে কিন্তু আলাদা করে জানিয়ে দিতে হবে অনলাইনে আবেদন করবার সময়। তো আজকের আপডেটটা এটাই ছিল, গুরুত্বপূর্ণ জরুরি আপডেট। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট নিয়ে কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।